বীরভূমে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে মুখ্যমন্ত্রী সভা করলেন হাসনে। এখানে তিনি বিজেপিকে প্রায় তুলোধনা করলেন। এরপর বলেন, বিজেপির লজ্জা করে না? ঘুম থেকে উঠে দেখবেন সব চ্যানেলে মোদিবাবুর ছবি। আমি বলি, উনি মোদিবাবু নন, উনি প্রচার বাবু। তিনি নাকি সেরা সেরা। আজ ভারতবর্ষের গণতন্ত্রকে জেলখানায় ভরে দিয়ে সারা পৃথিবীর কাছে এই দেশের গণতন্ত্র লজ্জাজনক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। আমরা তার জন্য খুবই দুঃখিত বলে জানান মমতা ব্যানার্জি। তিনি বলেন, এখন যে ভোট হচ্ছে সেটা বিজেপির। মনে রাখবেন, তারা এতটাই ঘাবড়ে গেছে যার ফলে অনেক ভয়ানক কথা বলছে। আর সেই কথাগুলো আমি বলে ভেদাভেদের প্রাচীর গড়ে তুলতে চাই না। মুখ্যমন্ত্রী বলেন, আমি দুঃখিত, আমি মর্মাহত। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে, বিশেষত বিজেপি নেতাদের মুখ থেকে যেসব কথা বের হচ্ছে তার জন্য আগামী দিনে এর মূল্য দিতে হবে। ভাগাভাগি করে দেশ ভোট এসব হয় না, মানুষ তৈরিও হয় না বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি হাসনের সভামঞ্চ থেকে বলেন, কেষ্ট আজ আমাদের মধ্যে নেই। তাকে আর তার মেয়েকে আজ বন্দি করে রাখা হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে। এবার তিনি বলেন, দেউচা পচামিতে সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা নগরী হচ্ছে। মনে রাখবেন, যারা নির্বাচনে ভোট চাইছেন তারা কি করেছে? আমি বীরভূমের মানুষের কাছে কৃতজ্ঞ। আপনারা বরাবরই এই দুটো সিটে আমাদেরকে জিতিয়েছেন। শতাব্দী রায় ও অসিত মালকে অনেক হুমকি দেওয়া হচ্ছে। কবে কাজলকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না, বসে যাও। এখানে সব ভয় দেখানোর খেলা চলছে, এনআরসির খেলা চলছে, সিএর খেলা চলছে। ওরা নাকি নাগরিকের সব অধিকার এবার কেড়ে নেবে। মুখ্যমন্ত্রী বলেন, একটাই জামা কাপড় পরতে হবে, একটাই খাবার খেতে হবে। আসলে প্রচারবাবু যা বলে দেবেন। এরা আমাদের হিন্দুত্ব বিশ্বাস করে না। আজ রোজ এসে বলছে বাংলায় মা বোনেদের সম্মানহানি হচ্ছে। আগে নিজের দিকে তাকিয়ে দেখো, এই মা বোনেরা ঘরের লক্ষ্মী। তিনি এবার কটাক্ষের সাথে বলেন, এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের সাথে হাত ধরেছে। কেন? ওরা চায় সংখ্যালঘু ভোটটা কংগ্রেস আর সিপিএম ভাগাভাগি করে নিক, যাতে তৃণমূল জিততে না পারে। আসলে তৃণমূলকে ছাড়া ওরা আর কাউকে ভয় পায় না। বাংলায় তৃণমূল কংগ্রেস যত বেশি আসন পাবে তত বিজেপির বিরুদ্ধে লড়াইটা জোরদার হবে। এবার মুখ্যমন্ত্রী অনেকটা ব্যঙ্গে সুরে বলেন, হঠাৎ দেখি কালকে বলছে বিনে পয়সায় রেশন নাকি ওরা দিচ্ছে। ভোটের 6 মাস আগে এই প্রকল্প চালু করেছে। এবার মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, বিজেপির একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। বলা হয়েছে 8 বছরের বেতন 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও। ওই সব শিক্ষক শিক্ষিকাদের অপরাধ কি তারা জানে না। নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন, বোমা ফাটাবো। ওরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে জেলে ভরে দাও। প্রতিবার কেষ্টকে ঘরবন্দি করত, তাতে ভোট আটকাতো বীরভূমের মানুষ। এবারে উদয়নকে বলেছিল অঞ্চলের বাইরে বেরোতে দেব না, তাতেও দেখবেন কি হবে, ওই খুদে মন্ত্রী জিতবে। এবার তিনি আরো বলেন, বালুরঘাটে আমি একটা চিঠি পেলাম, बीएसएफ बॉर्डर एरिया যাচ্ছে আর গিয়ে বলছে आप लोग सब बीजेपी को ভোট दो। बीजेपी बॉर्डर एरिया যাচ্ছে আর গিয়ে বলছে आप लोग सब बीजेपी को ভোট दो। তারা বলছে क्यों बीजेपी को ভোট देंगे? কোচবিহারের শীতলকুচির ঘটনা নিশ্চয়ই মনে আছে। আপনি বিজেপি ভালো করে করুন। মনে রাখবেন, আমি এসব করি না। আমি যেটা করি তা মানুষের কাজ। লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখো, ওটা তোমার টাকা নয়। লক্ষ্মীর ভান্ডার চলবে বলে জানান মুখ্যমন্ত্রী। আর বিজেপির লজ্জা করে না? ঘুম থেকে উঠে দেখবেন সব চ্যানেলে মোদি বাবুর ছবি। আমি বলি মোদি বাবু না, প্রচার বাবু। ঘুম থেকে উঠে দেখবেন প্রচার বাবু, টিভিতে দেখবেন প্রচার বাবু, সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্রচার বাবু। আজকে ভারতবর্ষের গণতন্ত্রটাকে জেলখানাতে ভরে দিয়ে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের গণতন্ত্র আজ এক লজ্জাজনক জায়গায় দাঁড়িয়ে আছে।